সাফারিতেই বেরোলাম। আর ডান দিকেটা তো হচ্ছে জিপ সাফারির অফিস। জিপে বেরোলাম, জিপ তো না জিপসিতে করে বেরোলাম, তো আবার অফিসের দিকেই যাচ্ছে। আমি কিন্তু একটু আগে হেঁটেই অফিসের দিকে গেছিলাম, কিন্তু এখন আবার অফিসের দিকে যাচ্ছে। তারপর আমরা যাব সেন্ট্রাল রেঞ্জে। এটা হচ্ছে জিপ সাফারির অফিসের কাউন্টারটা। এখানে রয়েছে একটা বিশাল মাঠ, আর এখানে এসে গাড়িগুলো সব দাঁড়ায়। এখানে পেমেন্টের একটা ব্যাপার থাকে, পেমেন্ট হয়ে গেলে গাড়িগুলো এখান থেকে ছেড়ে দেয়। কিন্তু লাস্টবার যখন এসছিলাম তখন কিন্তু ওরকম ব্যাপার ছিল না, ডাইরেক্ট হোটেল থেকে গাড়ি ছেড়ে দিয়েছিল। দেখুন, এটা হচ্ছে কাজিরাঙার জিপ সাফারির অফিস চত্বরটা, এবং এখানেও খুব সুন্দর কিন্তু এখন ভাবে সাজানো গুছানো। এখানেও গন্ডারের এরকম ছবি রয়েছে, এবং ওই যে পিছনে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাতি সাফারির টিকিট কাউন্টার। এখান থেকে আপনার টিকিট পেয়ে যাবেন। আমি যদিও হোটেল থেকেই করেছি। কোহরা মোড়ে এখন দাঁড়িয়ে আছি। এই যে জিপ অফিস থেকে টাকা জমা করে জাস্ট বেরোলাম, আর বেরোয় এই যে এখন আমরা সাফারিতে ঢুকছি। সেন্ট্রাল রেঞ্জে কিন্তু আমি প্রথমবার আসলাম, আর এখানে আসলে এরকম কিন্তু আপনারা এরকম বায়নাকুলার এরকম ভাড়া পাওয়া যায়। এগুলো ভাড়া হচ্ছে কত? ভাড়া 400। একটু আগে আমাকে 200 বললো, এখন বললো 400। যাই হোক, দরদাম করে নেবেন, হয়তো দরদাম করে আপনাকে ওরা কমই করে দেবে। আমি নিচ্ছি না যদিও, তো আপনারা আসলে অবশ্যই কিন্তু দেখতে পারেন, কারণ এই বায়নাকুলারগুলো দেখলে আপনারা হয়তো আরও ভালো দেখতে পাবেন। এই যে এখানে কিন্তু এরকম আপনারা প্রচুর পাবেন এরকম। ঘরে নিয়ে যাওয়ার জন্য এরকম সমস্ত কচ্ছপ, হাতি, গন্ডার, ময়ূর, হরিণ এরকম। এই যে সেন্ট্রাল রেঞ্জে আমরা ঢুকছি এখন। এটা হচ্ছে এলিফ্যান্ট রাইডিং পয়েন্ট। এই যে হাউদি, এটাকে হাউদি বলে। আর ওই যে ওখানে দুটো হাতি জল স্নান করছে। প্রচুর গন্ডার এখানে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ভর্তি। এখন বাজে 2টা 15, আর জঙ্গলে প্রবেশ করলাম। 2 ঘন্টার এটা সাফারি হয়। এর আগেও এসেছি, আগেও দেখেছি, এইবারও দেখছি। ঢোকা মাত্রই গন্ডার। দেখুন একদম সামনে থেকে। এই কাজিরাঙা ফরেস্টে কিন্তু 4-5টা রেঞ্জ রয়েছে, যেমন সেন্ট্রাল রেঞ্জ, ওয়েস্টার্ন রেঞ্জ, ইস্টার্ন রেঞ্জ এবং বুড়া পাহাড় রেঞ্জ। আর এই রেঞ্জগুলোতে যেতে হলে আপনাকে সেন্ট্রাল রেঞ্জের জন্য যেরকম 2200, ইস্টার্ন রেঞ্জের জন্য 2300, এবং কোনোটার জন্য 2700, এবং কোনোটার জন্য আপনাকে 3200 টাকা পে করতে হবে এইসব রেঞ্জে যাওয়ার জন্য। সেন্ট্রাল রেঞ্জের জন্য যেরকম 2200 টাকা পে করতে হয়, আর জিপসির জন্য আরও আলাদা 600 টাকা, মানে টোটাল 2800 টাকা পে করতে হয়। তো এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যদি হোটেলে বলে দেন তো ওরাই কিন্তু এগুলো অ্যারেঞ্জ করে দেবে। আপনার থেকে ওরা 100-200 টাকা বেশি চার্জ করবে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনাকে কিন্তু ওরা হোটেল থেকে পিক করবে, আপনাকে অফিসে যেতে হবে না, এবং সাফারি শেষে আপনাকে হোটেলেই আবার ড্রপ করে দেবে। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান হল ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও নওগাঁও জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। বিশ্বের একশৃঙ্গ গন্ডারের 2/3 এই জাতীয় অরণ্যে বাস করে। এই জাতীয় অরণ্যে বেঙ্গল টাইগারের ঘনত্ব সবচেয়ে বেশি, এবং সেই কারণেই 2006 সালে এটাকে টাইগার রিজার্ভ ঘোষিত করা হয়।
এই জাতীয় উদ্যানে প্রচুর হাতি, বুনো মহিষ ও বারসিঙ্গার দেখতে পাওয়া যায়। ব্রহ্মপুত্র নদ সহ আরও 4টি নদী এই বনের ভেতর দিয়ে গেছে। আর এই বনের ভিতর রয়েছে অসংখ্য বিল। আর এই বনের ওপর কিন্তু অনেক তথ্যচিত্র তৈরি হয়েছে এবং 2005 সালে এটি সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষিত হয়। আর এইসব জিপসিগুলোতে কিন্তু 6 জন করে বসতে পারে। আসামের গোলঘাট ও নগাঁও জেলায় অবস্থিত হচ্ছে এই জাতীয় উদ্যান। আর এই জাতীয় উদ্যানের আয়তন প্রায় 1090 কিলোমিটার। আর এই জাতীয় উদ্যানের কাছেই রয়েছে যোরহাট এবং তেজপুর শহর। আমরা যখন সাফারি করে ফিরছি তো আমাদের এখানে একটা স্টপেজ দিল। আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। এই যে এই চলে আসলাম ওয়াচ টাওয়ারে ওপরে, এবং উপর থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে কার্সিং অ্যান্টি পোচিং ক্যাম্প কাম ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারটা তৈরিতে সাহায্য করেছে বলিউড অ্যাক্টর অক্ষয় কুমার। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে নেওয়া ভিডিও। সাফারি যখন আমরা শুরু করলাম 2:10-এ, আর 2:10-এ যখন শুরু করলাম আমাদের ওই সাইডটা দিয়ে এসেছিলো এসে, এখন আমরা এদিক দিয়ে আস্তে আস্তে ব্যাক করছি। এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। এটা একটা বেস্ট পয়েন্ট, এখানটায় ক্যাম্পও আছে এবং ওয়াচ টাওয়ারও আছে। তো এখানে এখন সবাই দাঁড়িয়েছে, আমিও দাঁড়ালাম। তো দাঁড়িয়ে এই উপরে ওয়াচ টাওয়ারে আসলাম। এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। তো আপনারা যদি সেন্ট্রাল রেঞ্জে আসেন তো অবশ্যই এই টাওয়ারে একবার আসবেন। এখান থেকে ভিউ খুব সুন্দর এবং ভালো লাগবে, এবং ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা। এবং দূরে তো অনেক গন্ডার আছে, দেখাও যাচ্ছে। খালি একটাই যে সেন্ট্রাল রেঞ্জে কিন্তু প্রচুর ধুলো আছে, তো সেটা মাথায় রেখে আসবেন। যদি ধুলোর থেকে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই রেঞ্জটাকে অ্যাভয়েড করবেন, অন্য কোনো রেঞ্জে যাবেন। কিন্তু অবশ্যই আপনারা একবার কাজিরাঙায় আসবেন এবং এই জঙ্গল সাফারিটা করবেন। এটা হচ্ছে ভিউ পয়েন্টের সামনে, ওই যে ভিউ পয়েন্ট। তো এখানে বসেও আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। আর এটা হচ্ছে পুরো ঝিল, এখানে পুরো হরিণ দেখা যাচ্ছে। যে দূরে আমরা ওটাই ক্রস করে আসলাম, ওই যে প্রচুর গন্ডার। এই জিপসি করে কিন্তু আমরা জিপ সাফারিতে গিয়েছিলাম, খুব সুন্দর। কিন্তু ধুলো, সেন্ট্রাল রেঞ্জে প্রচণ্ড ধুলো, এই একটা ব্যাপার। আদারওয়াইজ তো সব কিছু মোটামুটি জন্তু, বাইসানও দেখলাম শেষের পথে। তো এখন হচ্ছে ফেরার পালা। তো আপনারা কাজিরাঙায় আসলে অবশ্যই কিন্তু এই জিপসি সাফারি কিন্তু অবশ্যই করবেন।
সেন্ট্রাল রেঞ্জ থেকে ফেরার সময় আমরা কিন্তু এই এলিফ্যান্টের দেখা পেলাম এবং একটাই ছিল সিঙ্গেল, এবং সেটা রোড ক্রস করবে। আমরা রোড ক্রস করা দেখেছি। পৌঁছে গেলাম কোহরা মোড়, আর কোহরা মোড়ে রয়েছে এরকম একটা টি বুটিক। তো জঙ্গল সাফারি মোটামুটি শেষ। তো এখন হোটেলের দিকে ফিরছি। এখন বাজে প্রায় 4টার মতো বাজে, 4টাতেই সাফারি শেষ হয়ে যায়। তো আজকের এই সাফারিটার ভিডিও আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সাফারিতে কত খরচ, টাইমিং এবং কোন কোন রেঞ্জ, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।